ভালোবাসার নিঠুর খেলা, সেই খেলা আমি খেলবো না। মনের ঘরে খিল দিয়েছি, সেই খেলা আমি খেলবো না। রূপেরও আগুনে জ্বালাবো সবাইকে, আমি নিজে জ্বলবো না। রূপেরও আগুনে জ্বালাবো সবাইকে, আমি নিজে জ্বলবো না। আরে বড় বউ রূপা, সারাদিন ওসব আটা মাথা মুখে নামি কি সংসারে কাজ তো করতে পারিস। সারাদিন আমি আর কত কেটে মরবো শুনি। মরণ ছোট বউ মুখ পুরি, মর মর তুই হারামজাদি। আমার সাজগোজকে বলিস আটা ময়দা মাখা, কত বড় সাহস তোর। ওরে বেটি, তোকে তো কাজ করার জন্যই স্বামী বিয়ে করেছে, তা তুই কাজ করবি না তো কে করবে শুনি? ইরি মাইরি, কি হয়েছে কি হয়েছে? সকাল সকাল এমন চিৎকার চেঁচামেচি কেন? ছোট বউ, ঝাঁটার চাইতে তো দেখছি তোমার মুখ চলছে বেশি। বাইরে স্বামী, তুমি শুধু আমাকে দেখলে সারাদিন আমি কেটে মরি আর বড় বউ বসে থাকে, ওকে একটু কাজ করতে পারলো। ইরি মাইরি, কেন বলবো বড় বউকে কাজ করতে? বড় বউ সুন্দরী, ও কাজ করলে স্কিন টোন কালা হয়ে যাবে। এই বাড়িতে কাজ করার জন্য তোকে বিয়ে করেছি, কাজ কর, নয়তো বাপের বাড়িতে চলে যা। বড় বউ, আমি মাঠে গেলাম, যাও তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো। কিরে শেফা, স্বামীকে নালিশ দিয়ে কি বিচার পেলি? স্বামী কোনোদিন কিচ্ছুটি আমাকে বলবে না। যা যা, নিজের কাজ কর গিয়ে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। সংসার জ্বালা ইচ্ছে করে, জলে ডুবে মরি। কে গো শিয়ালিনী তুমি? নদীর পাড়ে বসে এমন করুণ সুরে কাঁদছো কেন? তোমার মনে কিসের দুঃখ? বলো বলো, আমাকে বলো। জলপরি গো জলপরি, আমার বহুত দুঃখ। পরিবারকে এত সাপোর্ট করি, কিন্তু কেউ আমাকে সাপোর্ট করেনি। স্বামী আর তার বড় বউ মিলে সারাদিন আমাকে কাজ করিয়ে নেয়। আহারে, তোমার তো তবে বড্ড কষ্ট। তুমি দুঃখ করো না, আমি তোমাকে সাপোর্ট করব। এই নাও আমার হাতের জাদুই দণ্ডটা নাও। এই জাদুই দণ্ড দিয়ে নিমেষেই সব কাজ করে ফেলতে পারবে। জলপরি, তুমি অনেক ভালো গো, তুমি আমাকে সাহায্য করলে। এই ঋণ আমি কখনো বলবো না। আর ভালো লাগে নে গো, প্রতিদিন বাড়ি থেকে এত দূরে নদীর ঘাটে এসে জল নিতে আর ভালো লাগে নে। আচ্ছা, জলপরি তো আমাকে জাদুই দণ্ড দিয়েছে। এই দণ্ড দিয়ে যদি আমি বাঘিনী মামিকে সাহায্য করে দিই। বাঘিনী মামি, ও বাঘিনী মামি, দাঁড়াও দাঁড়াও, তোমাকে নদীতে যেতে হবে না গো, আমি তোমার কলসিতে জল ভরে দিচ্ছি। ও মা, শেফা, তুই কিভাবে আমার কলসিতে জল ভরে দিবি? জাদু জানিস নাকি? জাদু নয় গো, জাদু নয়, তবে আমার কাছে জাদুই দণ্ড আছে। জাদুই দণ্ড, বাঘিনী মামির কলসিতে জল ভরিয়ে দাও তো। হায় হায়, এ কি চমৎকার! শেফা রে শেফা, কোথায় পেলি এই জাদুই দণ্ড? জলপরি দিয়েছি গো মামি। শোনো, তুমি বনের সবাইকে খবর দিয়ে দাও, কারো কোনো সাহায্য লাগলে যেন আমার কাছে আসে। তুই অনেক ভালো রে শেফা, নিজের কথা না ভেবে সবার কথা ভাবছিস। যাই যাই, আমি বনে গিয়ে এই কথাটা ছড়িয়ে দেই। রানীর বাড়িতে আসার সময় হলো বুঝি? হ্যাঁ গো ছোট বউ, তোমার কি কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই? বাড়িতে এখনো কোনো রান্না হয়নি, মাঠ থেকে ফিরে খিদে তো পেট চোচো করছে। খিদে লেগেছে তোমাদের? দাঁড়াও, এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। জাদুই দণ্ড, এক্ষুনি তালা ভর্তি খাবার এনে দাও তো। ইরি মাইরি, এ কি চমৎকার! কিভাবে খাবার এলো? সবই জাদুই দণ্ডের চমৎকার। নদীর ঘাটে জলপরি আমাকে উপহার দিয়েছি। এই জাদুর দণ্ড দিয়ে আমি ঘরে সব কাজ করতে পারবো। কি রে ছোট বউ,
তোর ভাগ্য এত ভালো, তুই জলপরীর দেয়া জাদুদণ্ড পেলি আর আমি কিছুই পেলাম না। দে এই জাদুদণ্ড আমাকে দিয়ে দে। আমার জাদুর দণ্ড আমি তোকে দিব কেন? তোকে খাবার দিয়েছি, তুই ওই খাবার গিলতে থাক। আমি এই জাদুর দণ্ড দিয়ে নিজে কাজ করব, অন্যদেরকেও সাহায্য করব। ওগো স্বামী, দেখেছো দেখেছো ওই ছোট বউয়ের দেমাক দেখেছো? ওগো আমার ওই জাদুই দণ্ড চাই চাই। আহা বড় বউ, অযথা জেদ করো না তো। ওই জাদুই দণ্ড যদি তোমার দরকার হয় তবে ছোট বউয়ের সাপোর্ট করো, নিশ্চয়ই সাপোর্ট পাবে। উফ, আমার খুব খিদে লেগেছে। এসো এসো, আমরা আগে খাবার খেয়ে নেই। না না না, ওই শেপার কাছে অমন চমৎকারী জাদুদণ্ড থাকবে এ আমি কিছুতেই মেনে নিব না। যাই ওর সাথে মারামারি করে জাদুদণ্ড কেড়ে নিয়ে আসি। এ কি, শেফার ঘর তো ফাঁকা, শেফা কোথায়? বাইরেও তো নেই। সতীনের বেটি গেল কোথায়? দেখি তো খুঁজে। ওরে শেফা, তোকে আর কি বলবো রে, বুড়ো শিয়াল আমি বসে বসে গাভীর দুধ দহন করতেই পারি না, কোমরে খুব ব্যথা। মদন বুড়ো, আমি থাকতে এই বনে আর কাউকে কষ্ট করে কাজ করতে হবে না। দাও দাও, তোমার গাভীর দুধ দোহনের ব্যবস্থা আমি করছি। জাদুই দণ্ড, ও জাদুই দণ্ড, এক্ষুনি গাভীর দুধ দোহনের ব্যবস্থা করে দাও তো। নাও মদন বুড়ো, দুধ দোহন করা হয়েছে। যাও, দুধের বালতিটা নিয়ে বাজারে যাও। এবার আমি আসি। আহা, মিসকের ছোট বউটা বড্ড ভালো, বিনা স্বার্থে কি সুন্দর উপকার করলো। আর পাচ্ছি না গো, আর পাচ্ছি না। রোজ রোজ এতগুলো কাপড় ধোয়া কি সম্ভব নাকি? আরে আরে কিংকং বউ, তোমার কাপড় পরিষ্কার করতে বুঝি খুব কষ্ট হচ্ছে? দাও, এক্ষুনি তোমার সব কাপড় পরিষ্কার করে দিচ্ছি। এই জাদুর দণ্ড, এক্ষুনি কিংকং বউয়ের সব কাপড় পরিষ্কার করে দাও তো। এ কি শেফা, এ কি কাণ্ড! একা একা আমার ময়লা কাপড় ধোয়াচ্ছে কি করে? এ তো তেলেসমাতি কাণ্ড রে। আরো কোনো দরকার হলে আমি কি বললো, আমি আরো তেলেসমাতি কাণ্ড দেখাবো। যাও, কাপড়গুলো জলে ধুয়ে বাড়িতে নিয়ে যাও। আমি এবার আসি তবে। আরে আরে মদন বুড়ো, তোমার কোমরের ব্যথার কারণে তো তুমি গাভীর দুধ দহন করতে পারো না, আজ আবার দুধের বালতি নিয়ে বাজারে যাচ্ছ যে? ওরে মিসকে, সব তো তোর ছোট বউয়ের কামাল রে মিসকে। তোর ছোট বউটা বড্ড ভালো। তোর ছোট বউ ভাগ্যগুণে একটা জাদুই দণ্ড পেয়েছে, সেই জাদুই দণ্ড দিয়েই তো বনের সবার উপকার করছে। বউয়ের মতো একটা বউ পেয়েছিস মিসকে। যাই যাই, আমি বাজারে যাই। ইরি মাইরি, বাবা, ছোট বউ বনের সবার উপকার করছে। মদন বুড়ো প্রশংসা করে গেল। উফ, ভালোই লাগছে প্রশংসা শুনে। ও খিদে পেয়েছে রে, আমার বড্ড খিদে পেয়েছে। ও খিদে পেয়েছে রে, আমার বড্ড খিদে পেয়েছে। কি হয়েছে বাঘ মামু, এমন পায়চারি করছো কেন গো? আর বলিস না শেফা, তোর মামি গেছে বাপের বাড়ি, ঘরে কোনো রান্না করা খাবারই নেই। এইদিকে খিদে যে আমার প্রাণ যায় যায় অবস্থা। ও, তোমার খিদে পেয়েছে? এই নাও খাবার। জাদুদণ্ড হাতে পেয়ে বনসেবা করতে বেরিয়েছিস তুই? তারা স্বামীর কাছে গিয়ে তোর নামে নালিশ দিব। তোমার ছোট বউয়ের তো খুব সাহস বেড়ে গেছে, জাদুই দণ্ড দিয়ে বনে সবাইকে সাহায্য করে বেড়াচ্ছে। ওগো, তুমি এই জাদুই দণ্ড শেপার হাত থেকে কেড়ে নিয়ে কবে আমার হাতে তুলে দিবে বলো? দেখো বড় বউ, ছোট বউ বনের সবাইকে তার জাদুই দণ্ড দিয়ে সাহায্য করছে, এটা তো খুবই ভালো কথা। এতে আমাদের ফ্যামিলিরই সুনাম বাড়ছে। আর ছোট বউয়ের জাদুই দণ্ড তুমি নিবে কেন? সেটা তো সে তার ভাগ্যের জোরে পেয়েছে। বাবা স্বামী, তুমি এখন ওই শেপার পক্ষে কথা বলছো তাই না?
আর জাদুদণ্ড নিয়ে আমি কি করব মানে? ওই জাদুই দণ্ড নিয়ে তো আমি আমার রূপ আরো বৃদ্ধি করব। ইরি মাইরি, ছোট বউয়ের ভালো কাজ করা দেখে আমার মনে হচ্ছে রূপ নয়, একটি পশুর গুণই আসল। তোমার রূপ কখনোই কোনো কাজে লাগেনি, তাই রূপের বড়াই না করে ভালো কাজ করার ট্রাই করো। কি? স্বামী আমাকে এত বড় অপমান করলো ওই ছোট বউয়ের জাদুই দণ্ডের জন্য? না না, এই অপমানের শোধ আমি নিবই নিব। দেখবো রে শেফা, তোর ভাগ্য কি করে আমার হাত থেকে তোর জাদুই দণ্ডকে বাঁচায়। আমার জাদুর দ্বন্দ্ব দিয়ে এই বনের আমি আজ সবাইকে সাহায্য করেছি। কাল অন্য বনে যাব অন্য পশুদেরকে সাহায্য করার জন্য। রাত হয়েছে, যাই আজ আমি ঘুমিয়ে পড়ি। ওই তো শেফা ঘুমিয়েছে, এবার এই সুযোগে জাদুই দণ্ডটা আমি নিয়ে নেই। ওরে বাবা রে, ওরে মারে মারে, মরে গেলাম গো, মরে গেলাম, আমি মরে গেলাম। এই জাদুই দণ্ড আমাকে পেটাচ্ছে গো, পেটাচ্ছে। কি রূপা, তুই আমার ঘরে জাদুর দ্বন্দ্ব তোকে পেটাচ্ছে কিভাবে? কি করেছিস তুই শুনি? ইরি মাইরি, কি হয়েছে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? ওগো, আমাকে বাঁচাও গো, বাঁচাও। আমি এই জাদুই দণ্ড চুরি করতে এসেছিলাম, কিন্তু এই জাদুই দণ্ড ধরে আমাকে কেলাচ্ছে গো। কি বলছিস রূপা, তুই আমার জাদুর দ্বন্দ্ব চুরি করতে এসেছিলি? চি 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 চি। ইরি মাইরি, পাপ বাপ কেউ ছাড়ে না। তোমার উপরটাই সুন্দর, কিন্তু তোমার মন কুৎসিত, কারো ভালো তুমি দেখতে পারো না। ছ্যা, ওগো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি বাঁচাও। ইরি মাইরি, তোমাকে তো শাস্তি পেতেই হবে। চলো ছোট বউ, এ ঘর থেকে চলো, বড় বউকে পাপের শাস্তি পেতে দাও। ও বাবা গো, ও মা গো, ও বাবা রে বাবা, বাঁচাও। ওরে মারে, আর পাচ্ছি না রে, গেল আমার চোখ দুটো কানা হয়ে গেল। আমি একা একা কেটে মরছি, আর এদিকে লাভ সাহেবের বউ মেকআপ করছে। বলি কি শাকচুন্নি, যতই মেকআপ ডল, সুন্দরী হতে পারবি না। তুই কাকে শাকচুন্নি বলেছিস রে? হ্যাঁ, যে শুনেছে তাকে বলেছি। তোর এত বড় সাহস আমাকে শাকচুন্নি বলিস? আসলে তুই নিজে একটা শাকচুন্নি আর পেতনি। যা গে রান্না কর। আমি রান্না করতে পারবো না। রান্না না করলে শ্বশুর আপা কি খাবে শুনি? কথা শোন রূপা, যা কে ভদ্র শিয়ালিনীর মতো রান্না কর গিয়ে। তোর শ্বশুরের জন্য এতই যখন দরদ হচ্ছে, যা না গিয়ে তুই রান্না কর। হ্যাঁ, কেন রান্না করবি না শ্বশুরের জন্য শুনি? সম্পত্তি নেওয়ার সময় তো ঠিকই নিবি। আহারে, আমি মনে হয় একা একাই সম্পত্তি নিব, তুই মনে হয় নিবি না। আমি সাফ সাফ বলে দিচ্ছি, আজ থেকে আমি আলাদা খাবো। তুই আলাদা খেলে মনে হয় আমি বসে বসে খাবো? আমিও আলাদা খাবো, আর সেই সাথে সম্পত্তিরও ভাগ নিব। আজ আসো শ্বশুরের বেটা। কি ব্যাপার বৌমারা, তোমরা আবারও শুরু করেছো? তোমাদের এই ঝগড়া আমার আর ভালো লাগে না। আমাদেরও ভালো লাগেনি শ্বশুর আব্বা, আমরা আর এভাবে একসাথে খাবো নি। আমরা আজ থেকে আলাদা খাবো। আপনি সব সম্পত্তি আমাদের মাঝে ভাগ করে দিন। কি বলছো কি এসব বৌমা? তোমাদের শাশুড়ি মরার এখনো 1 বছর হলো না, তোমরা এরই মধ্যে আলাদা হতে চাচ্ছ? আমি বেঁচে থাকতে কখনোই হতে দিব না, এই আমি বলে দিলাম। আলাদাও হব, আর সম্পত্তির ভাগ তো আমি নিবই নিব। এখন শুধু শ্বশুরের বেটা আসার অপেক্ষা। ইরি মাইরি, ডোরা পড়ে গিয়েছে, দেখ ভাই দেখ। সো ফানি। ছোটদের খেলা দেখতে বেশ মজাই লাগছিল, তাই না দাদা? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, যদি ক্ষুধা না লাগতো তাহলে আজ সারাদিন এখানে বসে ওদের খেলাই দেখতাম, কিন্তু মাঝখান থেকে ক্ষুধাটা লেগে গেল। চলো দাদা, তাড়াতাড়ি বাড়ি থেকে খেয়ে তারপর আবারও এসে খেলা দেখবো।
বউ, মাই ডিয়ার বউ, বউ, ও বউ, মাই ডিয়ার শেফা, আমার ক্ষুধা লেগেছে, আমার জন্য খাবার নিয়ে এসো। রূপা বউ, আমারও ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আজ বাড়িতে কোনো খাবার রান্না হয়নি, আলাদা হবো তারপর খাবার রান্না করবো। ইরি মাইরি, কি বলছো বউ এসব? খাবার রান্না হয়নি আবার আলাদা হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ওদিকে কি দেখছো? ঘরে চলো, আমি যা বলবো তা মন দিয়ে শুনবে। যা বলেছি সব বুঝেছো? হ্যাঁ বুঝেছি বউ। তাহলে আর দেরি কিসের, চলো তোমার বাপের কাছে চলো। আমি যা যা বলেছি তোমার বাবাকে গিয়ে তা তা বলবে, এই বলে দিলাম। ঠিক আছে বউ। তাহলে চলো। বাবা, ও বাবা, বাবা শুনতে পাচ্ছো? ও বাবা, জলদি বাইরে এসো। বাবা, কি রে, তোরা এভাবে সারের মতো চেঁচাচ্ছিস কেন? কি বলবি? আমরা আর একসাথে খেতে পারবো না বাবা, আমরা আলাদা হব। আমাদেরকে সম্পত্তি ভাগ করে দিয়ে আলাদা করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের আলাদা করে দাও। বুঝতে পেরেছি ঘটনা। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোদের না আলাদা করে দিব আর না সম্পত্তি দিব। ইরি মাইরি, তুমি আলাদা না করে দিলে তো কি হলো? আমরা আজ থেকে আলাদা খাবো, আর রইলো সম্পত্তি, এই তো আমরা সেটাও একাই একাই ভাগ করে নেব। ফিসকে, উত্তরের জমি তোর আর দক্ষিণের জমি আমার, আর এই বাড়ির অর্ধেক তোর আর অর্ধেক আমার। ঠিক আছে দাদা, আমি রাজি। সম্পত্তির বাড়িতে ভাগ হলো, এবারে কাঁঠাল গাছের কি হবে? কি আর হবে, এবারে বড় ছেলে যে সে ওই কাঁঠাল গাছ নেবে। সাক্ষাৎ তো, ওই কাঁঠাল গাছ আমাদের। নো মানে না, ওই কাঁঠাল গাছ আমাদের। বললাম না আমাদের। না, আমাদের। বৌদি চুপ করো তো, চুপ করো। এই কাঁঠাল গাছ কেটে দুই ভাগ করা হবে, এক ভাগ আমরা নিব আর এক ভাগ দাদারা নিবে। ঠিক বলেছিস ফিসকে, দাঁড়া আমি এখনই কুড়াল নিয়ে আসছি। ওরে বলদের দল, বাড়ি আমার, সম্পত্তি আমার, কাঁঠাল গাছও আমার, আর তোরা কিনা আমাকে উপেক্ষা করে সব ভাগ করে নিচ্ছিস। দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। ইরি মাইরি, ও বউ, এই বুড়ো বাপ তো খেপেছে, এবার কি হবে? জানি না কি হবে, আমি পালাই বাবা। আমিও পালাই বাবা, পালাই। আমার কথাকে অগ্রাহ্য করা, আজ তোদেরকে মেরে তক্তা বানাবো। ইরি মাইরি, লাগছে বাবা লাগছে, ছাড়ো। ওরে বাবা রে, ওরে মারে, ছাড়ো। বাবা গো, দয়া করে ছাড়ো। ওরে বাবা রে, ওরে মারে। কি আরো করবি সম্পত্তি ভাগ? বল, আরো করবি, আরো করবি, আরো আলাদা হতে চাইবি? মাইরি, না বাবা না, আর কখনো আলাদা হতে চাইবো না, আর সম্পত্তিরও ভাগ চাইবো না। ওরে বাবা রে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। যা, চোখের সামন থেকে চলে যা, যত সব। ওই বুড়ো সব সম্পত্তি আমরা আমাদের নামে করে নিবই নিব। ইরি মাইরি, বউ, বাবা তো সম্পত্তির ভাগই দিল না, তাহলে তুমি ফিসকে রূপাকে ঠকিয়ে কিভাবে সব সম্পত্তি আমাদের নামে করে নিবে শুনি? আরে বউকে কিভাবে আবার ওই বুড়ো শ্বশুরের মন জয় করে, বুঝেছো? ইরি মাইরি, হ্যাঁ বুঝেছি। কিন্তু মন জয় করবো কি করে, কি করে, কি করে? হ্যাঁ, পেয়েছি। ইরি মাইরি, পেয়েছো? কি পেয়েছো শুনি? দাঁড়াও, আমি একে শ্বশুরমশাইয়ের কাছ থেকে আসি, তারপর বলছি। এই বউ যে আবার কি পাগলামি করছে তা বিধাতাই ভালো জানে। বাবা, এ নাও তোমার চা। বৌমা, আমি তো তোমার কাছে চা চাইনি, তাহলে এমন আগ বাড়িয়ে চা নিয়ে এলে কেন? কিছু বলবে নাকি? না, মানে আসলে বাবা, আপনি তো সবসময় একা থাকেন, আপনার এই একাকী জীবনে কাউকে প্রবেশ করাতে ইচ্ছে করেনি। বৌমা, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো তো। মানে বলছিলাম কি বাবা, শাশুড়ি মা তো অনেক আগে মারা গিয়েছে, এখন নতুন করে অন্য কাউকে বিয়ে করতে আপনার ইচ্ছে করেনি? কি যে বলো বৌমা, আমার কি এখন বিয়ের বয়স আছে? আর এখন বিয়ে করলে তোমার শাশুড়ি মা অনেক রাগ করবে।
বাবা, আপনি তো এখন অনেক হ্যান্ডসাম দেখতে। আর হলো শাশুড়ি মায়ের কথা, শাশুড়ি মা রাগ করে কি করবে? উনি তো মরে ভূত হয়েছে। তাই বলি কি, আপনাকে বিয়ে দিতে চাচ্ছি আমি। সত্যি বলছো বৌমা? আমি এখনো হ্যান্ডসাম আছি? বৌমা বলছি কি, তুমি আমার বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়ে করব। তুমি আমাকে বিয়ে দিতে পারলে আমি তোমার উপর খুবই খুশি হব। ইয়াহু, শ্বশুর মশাই টোপ গিলেছে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি মেয়ে দেখা শুরু করি। এবার তবে আসি বাবা। মিচকু বেবি, তোমার বাপ টোপ গিলেছে। এবার শুধু বিয়েটা দিতে পারলেই শ্বশুর আব্বা আমার উপর খুশি হয়ে আমাদেরকে সব সম্পত্তি দিয়ে দিবে। ইরি মাইরি, বউ তুমি কি পাগল হলে নাকি? কার বিয়ে দিবে? আরে স্বামী, তোমাকে তো প্ল্যানের কথা বলাই হয়নি। শোনো শোনো, আমি কি প্ল্যান করেছি। ইরি মাইরি, কি কি বলো বলো। শ্বশুর আব্বার মন জয় করার জন্য আমি শ্বশুর আব্বাকে বিয়ে দেওয়ার কথা বলেছি। আর শ্বশুর আব্বা বিয়ের জন্য রাজি হয়েছে। শ্বশুর আব্বাকে বিয়ের নামে কাবির নামার পরিবর্তে দলিলে সাইন করিয়ে নিব। আর হয়ে যাবে শ্বশুর আব্বার সব সম্পত্তি আমাদের। ইরি মাইরি, এ তো দারুণ বুদ্ধি বউ। এবার তাহলে আমাদের পাত্রী খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ গো, জলদি চলো, বনে পাত্রী খুঁজতে চাই। দেখলে স্বামী, তোমার দাদা বৌদির কি বুদ্ধি। দেখেছি বউ, ওরা মাঠে নেমে পড়েছে। চলো আমরা ওদের বুদ্ধিমতো কাজ করব। নানি, মেয়ে খুঁজে নিয়ে এসে বাবাকে বিয়ে দেওয়ার নাম করে সম্পত্তি লিখে নিব। হ্যাঁ হ্যাঁ, আর দেরি নয়, চলো বিয়ের জন্য মেয়ে খুঁজতে যাই। বউ তুমি ওই দিকে মেয়ে দেখো, আমি এই দিকে খুঁজি। আচ্ছা ঠিক আছে স্বামী। এক্সকিউজ মি, তুমি কি বিয়ে করবে? বলো শিয়াল, আমি তোর মায়ের বয়সী। আর তুই কি না আমাকে বিয়ে করবি বলছিস? যা ফোট এখান থেকে। ইরি মাইরি, পুরো কথা না শুনেই রেগে গেল। এই বড়ি ক্যান্সেল, যাই অন্য কাউকে খুঁজি। এই যে মিসেস আন্টি, তুমি কি বিয়ে করবে? হারামজাদা, আমি তোর মামি ওই। ভালো করে তাকিয়ে দেখ। বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমাকে বের প্রস্তাব দিস? যা দূরে আমার চোখের সামন থেকে। ইরি মাইরি রে, যার কাছে যাই তার কাছেই অপমানিত হই। দূর, আর খুঁজবই না মেয়ে, এই বসলাম এখানে। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, বাইরে আসুন, দেখে যান কাকে সাথে নিয়ে এসেছি। বৌমা, এ কাকে নিয়ে এসেছো? আরে শ্বশুর আব্বা, আপনার হবু বউকে এনেছি। দেখুন তো একে পছন্দ হয় কিনে। হাই, আমাকে তোমার কেমন লেগেছে? লেগেছে তো ভালোই। শ্বশুর আব্বা, এই দেখুন, আপনার জন্য বনের সেরা সুন্দরীকে নিয়ে এসেছি। দেখে বলুন তো মেয়ে পছন্দ হয়েছে কিনা। রূপা, তোরাও? হ্যাঁ আমরাও। বাবা বলুন বলুন, কেমন লেগেছে মেয়েকে? না মানে মানে ভালো লেগেছে। তাহলে আর দেরি কিসের, চলুন এই চুমকির সাথে আপনার বিয়েটা দিয়ে দেই। না না শ্বশুর আব্বা, বিয়ে টিনার সাথে হবে। শ্বশুর আব্বা আগে টিনাকে পছন্দ করেছি। না না, বিয়ে চুমকির সাথেই হবে। না না, টিনার সাথে হবে। থামো তোমরা থামো, শোনো আমি দুজনকেই বিয়ে করব। বা মিস্টার মতন বা, আমি মরতে না মরতে তুই বিয়ের জন্য প্রস্তুত, তাও আবার একটা নয় দুটো। গো 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 গোলাপি বউ, তুমি? মা, শাশুড়ি মা, আপনি? হ্যাঁ আমি। উপরে বসে বসে তোদের সবার কাহিনী দেখে আর সহ্য করতে না পেরে সোজা এখানে চলে এসেছি
তোদেরকে শাস্তি দিতে এসেছে। কি আত্মা দিবি শাস্তি? এবে আমার দরকার নেই। আমার দরকার নেই বাবা, তোদের এখানে রেখে গিয়ে আমি বড্ড ভুল করেছি। চলো সবাই আমার সাথে ওপরে চলো। না না শাশুমা, আমরা এখনই মরতে চাইনি। ওরে বাবা রে, আমিও মরতে চাই না। ইরি মাইরি রে, কি জ্বালাই পড়লাম রে। দাঁড়িয়ে না থেকে চলো পালাই। দাঁড়া সবাই দাঁড়া, এই বুড়ো দাঁড়া বলছি, দাঁড়া।